মর্নিং আমার প্রিয় বন্ধুরা, দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7:30টার মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো দেখো, নোংরা আমার পিছু ছাড়ছে না, তো এত নোংরা বাড়ির ভিতরে। তো এর আগে তো তুলসী গাছের ওই পাশে পরিষ্কার করেছিলাম, তো দেখো জবা ফুলের গাছটা কেটে দিয়েছি, ওখান থেকেও কত নোংরা বেরোলো। সেই নোংরাগুলো পরিষ্কার করে এখন দেখো চলে এসেছি সিঁড়িগুলো মুছতে। তো এতটা কাদা কাদা ভাব হয়ে আছে, না মুছলেও নয়, কীরকম দেখতে লাগে। তো এই তো মুছে নিলাম, একটু করে যখন ছেলে উঠে যাবে তখন আবার ওরকম হয়ে যাবে। তো ওখানে মুছে ঘরটার কিন্তু এখনও পরিষ্কার করিনি। আর দেখো যে ছেলের খেলনাগুলো, তো ওই জবা ফুলের গাছটার ওদিকে রেখে দিয়েছে ও, একদম মাটি ধুলা লেগে কীরকম হয়ে আছে, নোংরা হয়ে আছে, সেগুলো দিয়ে খেলা করে। তো সার্ফ দিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এই যে পুতুলটা, তো পুতুলটা দিয়ে খেলতে খেলতে একদম নোংরা করে দিয়েছে, সেই জন্য ধুয়ে দিলাম। তো কাজ সেরে স্নান করে নিয়েছি, আর হচ্ছে মা আজকে পূজা করেছে, তো স্নান করে সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি। তো কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো রান্নাঘরটা অন্ধকার, রান্না বলতে কমপ্লিটের দিকে ভাত হয়ে গেছে, ডাল এখনো ফোড়ন দেয়নি, তো দেখিয়ে দিচ্ছি একটু তোমাদেরকে। তো দেখো আজকে কি রান্না করেছে, যে ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, ছেলের জন্য আলু ভাজা, তারপর হচ্ছে যে বাঁধাকপির ঘন্ট মা দিয়েছে, আর এখানে হচ্ছে বতুয়া শাক ভাজা। তো ডালটা এখনও ফোড়ন দেয়নি, ডাল ফোড়ন দিয়ে দেখো ভাত বেরিয়ে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করা। বন্ধুরা, খাওয়া দাওয়া করে জামা কাপড় কাচলাম, ওগুলো রোদে শুকাতে দিলাম। তো এখন ভাবছি একটু লেপালেপি করবো। তো কালকে হচ্ছে সরস্বতী পূজা, তো বালতির মধ্যে জল নিয়ে নেই। রান্নাঘরের বারান্দা আর মানে চারপাশ দিয়ে একটু করে লেপবো। তো মাটি বেশিটা নেই, তো আগে আমার একটা উনান ছিল, তো উনানটা ভেঙে গেছে, সেই উনানের মাটি দিয়ে এখন লেপবো। তো চলে এসেছি টেপির ঘরে। তো এই ঘরটা দেখো রং করা। তো এটা আগে আমার রান্নাঘর ছিল, জানলাও আছে। তো রান্নাঘর ছিল, উনানটা ভেঙে গেছে, সেই জন্য রান্নাবান্না বন্ধ করে তারপরে হচ্ছে লক্ষ্মীকে নিয়ে এসেছি ওই বাড়ি থেকে, মানে গরুটাকে। তো গরু রাখার জায়গা নেই, ওই পাশে আগে টেপি ছিল, এই পার্টিশনের ওই পাশে। তো টেপিদেরকে এখন এই ঘরে নিয়ে এসেছি, আর লক্ষ্মী এখন ওই ঘরে। তো রান্নাবান্না বর্তমানে বন্ধ ওই ঘরে, যেহেতু টেপি থাকে, তো এখন গ্যাসেই রান্না করি। তো এই যে বস্তাটার মধ্যে মাটি ভরিয়ে দিয়েছি, তো এখান থেকে মাটি নিয়ে নেই। তো এই যে দেখো বস্তার মধ্যে ভরে রেখেছি মাটিগুলো, তো ভালোই আছে। তো মাটিগুলো এখন নিয়ে ভালো করে মানে গুঁড়ো গুঁড়ো করে নেবো, যেহেতু এগুলো মানে উনুনের মাটি, আগুনের তাপ লাগতে লাগতে কিন্তু একদম শক্ত হয়ে গেছে মাটিগুলো। তো লোহার একটা পাইপ দিয়ে ভালো করে গুঁড়া করে নিচ্ছি, নিয়ে এখন লেপে নেব। তো এই রান্নাঘরটা আগে আমার কত সুন্দর ছিল, প্রত্যেক দিন লেপতাম, ওখানে রান্না করতাম। তো সেগুলো যদি করতাম তাহলে তোমাদের সঙ্গে ভিডিও করতাম। আর কি করা যাবে, যে টেপিকেও রাখার জায়গা নেই। তো গ্রামের মানুষ বলে গরু আর ছাগলকে নাকি এক ঘরে রাখা যায় না, ছাগলে নাকি গরুকে অভিশাপ দেয়, সেই জন্য আলাদা আলাদা করে রেখেছি। তো দেখো সামনটা ভালো করে লেপে নিচ্ছে, রোদ আছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, এই যে রান্নাঘরটা, তো এই রান্নাঘরের সঙ্গে কিন্তু আমাদের মানে আমার শাশুড়ি মেয়ে অনেক স্মৃতি জড়িয়েছে। তো আজকে শেষবারের মতো লেপে নিচ্ছি, কারণ কি কালকে মানে আগামীকাল মানে কাঠমিস্ত্রি এসে রান্নাঘরটা ভাঙবে। তো যেহেতু আমাদের ঘর দিবে, এই ঘরটা ভেঙে নতুন করে ঘর দেওয়া হবে, হাফ ওয়াল করা হবে। তো বিয়ের পর থেকে কিন্তু আমি ওই রান্নাঘরে রান্না করতাম, নিরামিষ রান্নাঘরে। তো এখন নয় আমার আলাদা আমিষ রান্নাঘর হয়েছে। দেখো এই যে ঠাকুরপাটা, এই যে সামনটা, তারপরে এই যে মা রান্নাঘরে বারান্দা, তারপরে আমাদের এই যে ঘরের নিচটা আছে, যে টেপির ঘরের এদিকে, এই গেটের দিকে এদিকে লেপলাম। বন্ধুরা, উঠান লেপার পর যে লক্ষ্মীকে নিয়ে আসলো, লক্ষ্মীকে জল দিলাম, দিয়ে দেখো চলে এসে জমিতে। তো হচ্ছে কি আপলোডে দিচ্ছি ভিডিও, অনেকক্ষণ 1 ঘন্টা হয়ে গেল বাড়ির ভিতরে আপলোড দিয়ে, ঘরের ভিতরে রেখে দিয়েছি মোবাইলটা। তো আপলোডে হয়নি এখনও, তো এখন 2টা বাজে। তো এখন এখানে বসে বসে আপলোড করছি। তো ভিডিও আপলোড করে তারপর দেখো যে সুন্দরীকে জল দিয়ে দিলাম, সুন্দরী জল খাচ্ছে, ওর মাও চলে এসছে। তো ওদেরকে জল খাইয়ে এখন বাড়ি চলে এসছে। আর এই যে দেখো আমার মানে ভাগ্নি, ও গেছে যে আমাদের বাড়ির সামনে যে মন্দির আছে সেখানে পূজা দিয়েছে আজকে। তো সবাইকে এখন প্রসাদ দিয়ে দিচ্ছে, হচ্ছে কি পায়েস ভোগ করেছে, আর হচ্ছে আপেল আঙ্গুর এগুলো প্রসাদ। তো প্রসাদ নিয়ে তারপর দেখো এই যে অষ্টকালীনের জন্য চাঁদা নিতে এসছে। তো মা দিয়ে দিল চাল, আলু, বেগুন এগুলো দিয়ে দিল। তো ওগুলো দেওয়ার পর বন্ধুরা, এই যে দেখো তেজপাতাগুলো, তো এগুলো বাবা সকালবেলা নিয়ে এসছে। তো নিরামিষ রান্না করলে কিন্তু প্রত্যেকদিন তেজপাতা অনেক লাগে। মনে করো ডাল যেই তরকারি রান্না করুক না কেন, আমার শাশুড়ি মা কিন্তু সব তরকারি মানে বেশিরভাগ তরকারিতে তেজপাতা দেয়। ডাল ফোড়ন দিলে তো তেজপাতা লাগবে। তো তেজপাতা শেষ হয়ে গেছে অনেকগুলো, দেখো আমাদের এখানে এক বাড়িতে আছে, সেই বাড়ি থেকে নিয়ে এসছে। তো বন্ধুরা তেজপাতা বেছে দেখো চলে এসছে।
ছোট পিসি শাশুড়ির ছেলের বাড়িতে। আর হচ্ছে এই মানে আমার জায়ের বাড়িতে হচ্ছে আজকে কীর্তন হবে রাত্রিবেলা, সেই জন্য সবাই সবজি টবজি কাটছে। আর যে দেখো কড়াই টড়াই সব কিছু রেডি, একটু পরেই মানে রান্না বসিয়ে দেবে, যে রাঁধুনিও চলে এসছে। আর এখন সবাই এখানে সবজি কাটছে। তো আমার যে ছোট পিসি শাশুড়ি এসে সেই মেয়ের মেয়ে মানে ছোট পিসি শাশুড়ির নাতনি, তারপরে বিয়ানি সবাই এসে সবজি কাটছে। আর এই যে যা আমার যাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তো এই জায়ের বাড়িতে কীর্তন হবে, তো নতুন ঘর দিচ্ছে, ওইদিকে ঘর উদ্বোধনের উপলক্ষে মনে হচ্ছে কীর্তনটা হবে। তো সবাই সবজি কাটছে, গিয়ে দেখি সবজি কাটা হয়ে গেছে। তো সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো হচ্ছে কি সন্ধ্যাবেলা ছেলেকে দুধ আর হচ্ছে ছাতু খাওয়াবো। ও দোকান থেকে ওর ঠাম্মির সঙ্গে ম্যাগি নিয়ে আসলো, আর নাকি দুধ আর ছাতু খাবে না, সেই জন্য এই দেখো ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম। ও ম্যাগি খাচ্ছে। শোনা গরম আছে? তুমি কি মেয়ে মানুষ? এই বসো, মেয়ে মানুষের মতো খেলার জিনিস আনতে বলছে তোমার বাবাকে। কি রান্না করবে এখানে? পয়সাও দিছে তোমাকে, ঢালো। তো দেখো ছেলের কি কাণ্ড, তো ওর বাবা বাজারে গিয়েছিল, এগুলো আনতে বলেছে, তো ওর বাবা নিয়েছে। তো আমিও যখন ছোট ছিলাম বন্ধুরা, তখন যখনই মানে মেলাতে গিয়েছিলাম তখনই কিন্তু এই জিনিসগুলো কিনতাম। আর একটা হচ্ছে ব্যাগ আর একটা পুতুল। তো এগুলো দেখে আমার ওগুলো কথা মনে পড়ে গেলো, ছোটোবেলার কথা। তো এগুলো নিয়ে মেলা বাড়ি থেকে নিয়ে বাড়ি গিয়ে রাত্রিবেলায় খেলা চালু হয়ে যেত। আর হচ্ছে ব্যাগ পুতুল সবগুলো দিয়ে খেলা করতাম। তো ছোটোবেলার সব স্মৃতিকে দেখে আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে। তো দেখো আর কি নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে আমার জন্য নাইটি, তোমাদেরকে পরে দেখাবো। আর হচ্ছে এই যে সবজি টবজি নিয়ে এসছি, তো এগুলো এখন ভালো করে গুছিয়ে রাখবো। চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে ঝুড়িতে সবগুলো ভালো করে বেছে বেছে রেখে দিচ্ছি। তো কি নিয়ে এসছে একটু বলি। আলু, টমেটো, পেঁয়াজ, সজনে, সিম, বেগুন এগুলোই নিয়ে এসছে। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবজিগুলো বেচা হয়ে গেছে, আর এখন সবজি কেটে নিচ্ছি। তো রাত্রেবেলা রান্না করবো এই যে সজনে ডাঁটা দিয়ে, আর হচ্ছে সিম, আলু মানে ছোটো ছোটো আলুগুলো নিয়ে এসছে, বড়াই আলুগুলো, সেগুলো দিয়ে একটা চচ্চড়ির মতো। তো ডাল আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া। তো এখন কিন্তু ভাত বসাবো। ভাত আর মানে রান্নাটা, রাতের রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, মানে বেশি কিছু রান্না করবো না সেই জন্য। তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি ঘরে। তো এই 2 কালারের নাইটি নিয়ে এসছে, তো ওই পছন্দ করে কিন্তু নাইটিগুলো নিয়ে এসছে। তো কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে।